এই আমার পুরো ফ্যামিলি শেষ করে দিস। আমার ভাই 3টা ভাই, আমার আব্বার রেখে, আমার আব্বা এখন কাজ করে, আমরা কাজ করতে পারি না। আমার আব্বা এখন কাজ করে, আমরা কাজ করি না। 3টা ভাই কিছু করি না, আমরা 3টা ভাই কিছু করি না। আমার একটা বোন অসুস্থ। আল্লাহ। আপনার নাম? মোহাম্মদ এমদাদুল্লাহ, বয়স? 27। আপনার পিতার নাম? মাসুম বিল্লাহ। মায়ের নাম? মাজেদা বেগম। থানা? শাহরাস্তি। জেলা? চাঁদপুর। চাঁদপুর। আপনার কি সমস্যা হয়? আমার অনেকদিন যাবত মাথা ব্যথা ছিল আর কি, যা প্রচন্ড, মানে এই পিছন থেকে অথবা এক সাইড থেকে মানে 30 দিনের ছিল আর কি মাথা ব্যথা। এক পাশ থেকে শুরু হয়ে পুরাটা মাথা মানে ঠোকরের মতো হইতো আর কি। পরে আমি খুব নামাজে ছিলাম। পরে আমি নামাজ সব ছাড়িয়ে দিছি। আজান শুনলে আমার মানে অন্যরকম হইতো না, সকল কিছু দেখতে পারতাম, মোবাইল দেখতাম, আমার চোখে সমস্যা নাই, কোরআন শরীফ পড়তাম, 1 মিনিট চোখ টন টন শুরু হয়ে যেত। তারপরে আমার বুকে প্রবলেম, মানে বুকের মধ্যে জলে, আমার মন চাইতো যে আমি এটা ফাড়াই, আমি শুধু ভাবগুলো বাইর করতাম, মানে এমন। এটা যখন এন্ডোস্কোপি করছি, আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ভালো। এবং আমার লজ্জাস্থান ভাই, আমার যৌন শক্তি একেবারেই নাই, মানে একেবারেই নাই। যেটা 27 বছরের যুবক, এটা আমার আরো 10-12 বছর আগ থেকে নাই। এটার জন্য আমি আলহামদুলিল্লাহ সকল টেস্ট করছি, সকল টেস্ট, রিপোর্ট ভালো। মানে পরে আমার ডাক্তার যখন আমার এগুলো শুনি বলে যে তোমার মাথায় প্রবলেম, যে তোমার মাথায় সমস্যা, তুমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। পরে আমি কুমিল্লাতে আবার একজন ডাক্তার দেখাইছি, উনি আবার বললো যে তুমি মাথায় সিটি স্ক্যান করো, তোমার মাথায় সমস্যা আছে। এন্ডোস্কোপি করছি, আলহামদুলিল্লাহ এটাও রিপোর্ট ভালো। আমার ওই যে আমাদের পুরুষের যেই যে টেস্ট গুলো, আলহামদুলিল্লাহ সবগুলো ভালো, মানে। এবং আমি কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। যে ডাক্তার এসার খান, ওনার কাছে আমি গেলাম, উনি একজন ভালো ডাক্তার, উনি বলতেছে তোমার সমস্যা তো নাই, রিপোর্ট ভালো। তারপর থেকে আমি পাগল হয়ে গেছি যে আমার রিপোর্ট ভালো, আমার সমস্যা কোথা থেকে। এরপরে আমি অনেক জায়গায় ভাই যেভাবে বলছে, গত সপ্তাহে আমি এক জায়গায় 10,000 টাকা দিয়ে আসছি, কম লাভ নাই, কাজ ছাড়া, মানে ফ্রডের পাল্লায় পড়ছিলাম। সেই ইয়েতে সিদ্ধিরগঞ্জ, মোমিন সিং, ওখানে আমি গেছি, চাঁদপুর থেকে গেছি, যেভাবে বলছে আমি দৌড় দিছি। কোনো আপনার সমস্যা আজকে কত সময় ধরে হচ্ছে? আমার এই সমস্যাগুলা, আমার যে লজ্জাস্থানের সমস্যা, আজকে প্রায় 12-13 বছর। আর এমনি তো টোটাল এমনি সমস্যা আস্তে 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 আমার শারীরিক অন্য সমস্যাগুলা আজকে গত 7 বছর থেকে মনে করেন শুরু হয়েছে। এই 7-8 বছর থেকে মাথা ব্যথা, এরপর আমার অনেক মানে মাথা ব্যথা, বুক জ্বলে, এক যে এখনো মনে করেন বুক জ্বলার মতো আছে একটা, একটু মনে করেন ভাপের মতো হয়। খুব যন্ত্রণার মধ্যে ছিলাম, মানে গায়ে শক্তি নাই। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমি ইউটিউবে দেখছিলাম, পরে আমি আজকে অনেকদিন সাবস্ক্রাইব করে রাখছিলাম আপনার চ্যানেল। আমি প্রতিদিন ভিডিও দেখি, দেখতে 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 আমি পরে আলহামদুলিল্লাহ একটা আস্থা আসছে যে আমি এখানে কাজ করাতে পারবো। পরে এখানে আসা, অনেকদিন যাবত ভাইয়ের সাথে কথা, সিরিয়াল দিয়েছেন? হ্যাঁ সিরিয়াল দিয়েছি। ঠিক আছে, আপনি 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে হাতগুলো এবার মুষ্টি করে উপরের দিকে তোলেন। আপনার নাম কি? এমদাদুল্লাহ। এমদাদুল্লাহর সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উচ্চতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এমদাদুল্লাহ, আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? এমদাদুল্লাহ, আপনাকে প্রশ্ন করতেছি। চোখের সামনে কালো কিছু একটা, কিছু দেখতে পাচ্ছি না। কালো কিছু একটা আছে নাকি? এটা কোন জায়গায়? আমার বাসার সামনে। আপনার বাসার সামনে? আপনি আমার সাথে বলুন, আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরি, মাসালু নূরি। 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আমি দেখবো। ফু দেওয়ার সাথে সাথে একদম স্পষ্ট দেখবেন এটা পুরুষ নাকি মহিলা। ফু দেন, দেখেন তো সে পুরুষ নাকি মহিলা। কথা বলেন। পুরুষ দুইজন আমার কাছে মনে হচ্ছে আর কি, মানে ওইখানে দুইজন আছে সেটা বোঝা যাচ্ছে নাকি, কিন্তু আপনি ক্লিয়ার বুঝতেছেন না, এটাই তো? দুজন আছে, তাদেরকে আপনি ক্লিয়ার বুঝতেছেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, এখন ক্লিয়ার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো দুইজন থেকে পুরুষ মহিলা বলেন তো। আচ্ছা, একজন পুরুষ একজন মহিলা নাকি দুজনে পুরুষ দুজনে মহিলা? একজন পুরুষ একজন মহিলা।
আচ্ছা, দুজনের উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দেখেন তো দুজনের উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দুজনের বয়স কিরকম হবে? পুরুষটার বয়স কিরকম হবে? 50-এর উপর। 50-এর উপর। মহিলাটার? দুজনের সেম বয়স। তাদের পরনে কি আছে? একজনের শার্ট, একজনের লুঙ্গি, একজনের মানে শার্ট আর লুঙ্গি পরা পুরুষ। জি। আর মহিলাটার? মহিলাটার 3 পিস আর পায়জামা পরা। 3 পিস আর পায়জামা পরা। ওকে। মহিলাটা কি চুল কি ছাড়া নাকি চুল গোমটা দেওয়া? চুল ছাড়া। চুল ছাড়া। আপনি পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে, কানের মধ্যে শুনবেন না। জি। কি বলে? মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা। আপনি প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? কি বলে? যে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল আর কি। তোমাদেরকে কেউ কি পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? তো পাঠাইছে। তারা বলতে পাঠাইছে নাকি? প্রশ্ন করেন যে কত সময় আগে তোমাদেরকে পাঠাইছে? কত সময় আগে পাঠাইছে? 12-13 বছর আগে। হাত নামায় রাখেন, চোখ বন্ধ রাখেন। ভাইজান আপনি কান্না করবেন না, চোখ বন্ধ রাখেন, গভীরভাবে তাদের দিকে খেয়াল রাখেন, ভেঙে পড়বেন না। আল্লাহ কোরআন উপর বিশ্বাস রাখেন ভাই, ভেঙে পড়ার দরকার নাই, ভেঙে পড়বেন না ভাই। সোজা হয়ে বসেন, কান্না করবেন না। তাদের কি জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া আছে? জি, কার সাথে? এই দুজনের সাথে। কি হয় তারা আপনার? একজন আমার পুরো ফ্যামিলি শেষ করে দিস। আমার ভাই 3টা ভাই। আমার আব্বার রেখে আমার আব্বা এখন কাজ করে, আমরা কাজ করতে পারি না। আমার আব্বা এখনো কাজ করে, আমরা কাজ করি না। 3টা ভাই কিছু করি না, আমরা 3টা ভাই কিছু করি না। আমার একটা বোন অসুস্থ, আল্লাহ। এই যে আমার 3টা ভাই কিচ্ছু করি না, কিছু করতে চাইলে কিছু করতে পারি না, আল্লাহ। আল্লাহ রে, আমার আব্বার দিকে তাকাইলে আমার কলজেটা পাড়ি যায়। আমার আব্বা এখনো আরেকজনের বাড়ি থেকে টিফিন করে নিয়ে ভাত নিয়ে আমাদের বাড়িতে আসে। আল্লাহ, এগুলো সহ্য করতে পারি না আমরা, এগুলো আমি সহ্য করতে পারি না। আমি চাকরি করি, আমার চাকরি হয় না। আমার যে চাকরি করি চাকরি নাই, আমার কোনো কিছু হয় না। আমার আর্থিক লস, শারীরিক ভাবে সব শেষ করে দিছে রে আল্লাহ। আল্লাহ রে, আমার সব শেষ করে দিয়েছে। কান্না করবেন না। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে? কান্না করবেন না, আমি কাজটা করতে হবে ভাই, কাজটা সুন্দর করে করে। কান্না করবেন না, একটু কান্না করা যাবে না, একদম স্ট্রং হন, স্ট্রং হন, কান্না করবেন না ভাই, কান্না করা যাবে না ভাই, কান্না করবেন না, না হয় কাজটা আমি সাকসেসফুল করতে পারবো না। প্লিজ আপনি ধরেন, টিস্যু নেন, চোখটা মুছেন। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। হয়েছে ভাই, আর কান্না করা যাবে না, একবারও কান্না করা যাবে না, সোজা। পুরুষ আর ভাই ভিতর থেকে আসো, কষ্ট করে বসেন একটু। পুরুষ এবং মহিলা দুজনকে দেখতে পাচ্ছেন? চোখের সামনে তাদের 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 দুজন রূপে একটা খাঁচা পড়ছে। তারা হাসতেছে, আমার মনে হয় তারা হাসতেছে। আমার মনে হইতে। আপনি প্রশ্ন করেন যে তোমরা হাসো কেন? তোমরা হাসো কেন? মানে আমার ক্ষতি করি তারা খুব, মানে তারা খুব খুশি, খুব খুশি। মানে আমি তাদেরকে প্রশ্ন করবো, আপনি স্ট্রং হয়ে বসেন, কান্না করা যাবে না। তোমরা কি দুজনে আসো নাকি আরো কেউ আসো? কি বলে?
দুইজনেই এই রোগীর কোন কোন বিষয় নিয়ে ক্ষতি করছো, নাকি শুধু এই রোগীর ক্ষতি করছো, নাকি এই রোগীর ফুল ফ্যামিলির ক্ষতি করছো? ফুল ফ্যামিলির ক্ষতি। কি ক্ষতি করছো তাদের? কি কি ক্ষতি করছো বলো? আর্থিক, শারীরিক, সব। আর্থিক, মানসিক, শারীরিক ভাবে ক্ষতি করছে। তোমরা সত্যি কথা বলো, তোমরা কে দুজনে আছো নাকি আর কেউ আছো? তার এই দুজনের সাথে আরেকজন মহিলা আছে। কত বছর যাবত তোমরা ক্ষতি করতেছো? 13-14 বছর। তারা বলতেছে নাকি? মাথাটা এভাবে রাখেন। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দেখেন তো তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? চুরি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তাদের দুজনে মাথা ফুটছে। পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলোর সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে এসে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। একজন আমার ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেখানে লাশগুলো পড়ে আছে ওই লাশগুলোর চতুর্পাশে, লাশগুলোর চতুর্পাশে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো, আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই দুজন জিন ছাড়া আর কি কোনো জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে এই দুজন ছাড়া আর কোনো জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? কি বলে? না। হুজুর এইগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরে ক্ষতি করতে পারে? হুজুর ওদের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তী ক্ষতি করতে পারে? অনেক দেখাচ্ছে আর কি। অনেক কতজন? হুজুর আপনাকে সংখ্যা বলবে। হুজুর কতজন? 1000-এর উপরে। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছো। একটা খাঁচায় বন্দি করতে বলেন। হুজুর একটা খাঁচা বন্দি করেন। করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 7টা। 7টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। আপনি যে যে জায়গায় করছে ওই জায়গাগুলো আপনাকে দেখাবে। হুজুর আমাকে একটু দেখান এগুলো কোথায় কোথায় করছে। কোন কোন জায়গায় দেখাচ্ছে আপনি বলেন। আমার ঘরের সামনে। ঘরের সামনে কয়টা করছে? ঘরের সামনে আছে 4টা। 4টা। এক জায়গা থেকে 4টা নাকি 4 জায়গাতে 4টা? এক জায়গায় 4টা। জায়গাটা কোথায়? আমার ঘরের সামনে। এখন এটা বর্তমান আমার কাকার রুমের নিচে। আচ্ছা, ওইখানে 4টা। আর কোথায়? আর আমার দাদুর কবরের স্থানে আছে 3টা। 7টা তুলে নিয়ে আসতে বলেন। 7টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? আনতেছে। এখন নিয়ে আসছে? জি নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 4টা। 4টা বান কথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন। ও 4টা বান কোথায় কোথায় করছে হুজুর একটু দেখান। আমার মাথায়, বুকে, লজ্জাস্থানে আর কোমরের পিছে। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসতে বলেন। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসেন। চার জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসছে? জি জি নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। কুফরি এবং বানগুলো এক জায়গায় নিয়ে আসেন। করছে?
জি। হুজুর, জিন যে আত্মীয় স্বজন 1000 জনকে ধরে নিয়ে আসছেন, তাদেরকে কি করবেন? জবাই না বন্দি? হুজুর যাদেরকে ধরে নিয়ে আসছেন তাদেরকে কি করবেন? জবাই না বন্দি? হাসা দেখাচ্ছে আর কি। বন্দি করে রাখেন সারা জীবনের জন্য। বন্দি করছে। জি। হুজুরকে বলেন যে, হুজুর আমার এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার এগুলো কেউ কেউ পাঠাইছে না, নিচ থেকে আসছে। এগুলো পাঠাইছে। যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে, ওই কবিরাজের কতজন আছে? যে কবিরাজের মধ্যে পাঠাইছে ওই তিনজন দেখা। 3 জন। ওই 3 জনকে ধরে নিয়ে আসি, জবাই করতে বলেন। ওই তিনজনকে ধরে নিয়ে আসা জবাই করে। করছে। যে জবাই করছে। হুজুর, জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর চেনার লাশ কপুরি বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। যে জ্বালিয়ে দিচ্ছে। জ্বালাইছে। জি। হুজুরকে বলেন যে, হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার শরীরে জিন বান কুপুরি আর কোনো সমস্যা আছে? নাই বলছে। হুজুরকে বলেন যে, হুজুর আমি কি আমার বাবার কষ্ট দূর করতে পারবো ইনশাআল্লাহ? হুজুর আমি কি আমার বাবার কষ্ট দূর করতে পারবো? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। হুজুরকে বলেন যে, হুজুর আপনারা কি আমার জন্য দোয়া করেন? হুজুর আপনারা কি আমার জন্য দোয়া করেন? যে আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।